আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে আলোচনা করব। আশা করছি তোমরা সকলেই মনোযোগী হবে। এই অধ্যায় থেকে প্রথমে সূত্র নিয়ে আলোচনা করছি। এই সূত্রগুলো তোমাদের পরবর্তী ক্লাসেও প্রয়োজন হবে। এই সূত্রগুলো ছাড়া পরবর্তী ক্লাসের অঙ্কগুলো করতে পারবে না। এমনকি তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সূত্র সম্বলিত যেগুলো অঙ্ক তোমরা পারবে না। এই জন্য সূত্রগুলো তোমাদের জানা দরকার এবং এই সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় তারও কিছু কৌশল রপ্ত করা দরকার। দেখো শিক্ষার্থী বন্ধুগণ, আমি কিছু সূত্র লিখে দিচ্ছি। এই সূত্রগুলো তোমাদের খাতায় লিখে রাখতে পারো। এক নম্বর, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটি হলো বর্গ নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে। এই সূত্রটি যদি তুমি মনে না রাখতে পারো তাহলে আর একটি সহজ কৌশল আছে। আমরা এইভাবে বের করতে পারি, a প্লাস বি ইন্টু a প্লাস বি। এটা সমান লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার। যদি গুণ করি তাহলে এটাই হবে। আবার এটাকে যদি আমি এইভাবে গুণ করে দেখাই, বা a দিয়ে গুণ করো a স্কয়ার প্লাস ab, আবার b দিয়ে গুণ করো ab, b দিয়ে b গুণ করো b স্কয়ার। এটা যদি আমরা এখানে লেফট হ্যান্ড সাইড a প্লাস b ইন্টু a প্লাস বি এটা ধরে যদি করি তাহলে এটাকে ভাঙলে আমরা এটা পাই, a স্কয়ার ab আর ab যোগ করলে হয় 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a প্লাস b ইন্টু a প্লাস b সমান a প্লাস b হোল স্কয়ার। এটাকে ভেঙে লিখলে এরকম আকার হয়, আর a স্কয়ার প্লাস 2ab সমান a প্লাস b হোল স্কয়ার। আমরা এই অঙ্কটি এইভাবে করতে পারি। এই সূত্রটির প্রমাণ দিলাম, a প্লাস b ইন্টু a প্লাস b সমান a প্লাস b হোল স্কয়ার লেখা যায়। কেমনে লেখা যায়? a প্লাস b এর উপর পাওয়ার 1 আছে, এখানেও পাওয়ার 1 আছে, 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার হলো। এই আবার a প্লাস b ইন্টু a প্লাস b এটা যদি আমরা গুণ করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। কারণ a প্লাস b ইন্টু a প্লাস b সমান a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটার গুণফল আমরা পাইছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা সমান এই রাশি, অর্থাৎ এই দুটো রাশিকে গুণ করলে এটা পাই। আবার এই দুটো সমান এটা লেখা যায়, তাহলে এই রাশি সমান আমরা a প্লাস b হোল স্কয়ার লিখতে পাচ্ছি। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি প্রমাণ হয়ে গেল। আমরা এইভাবে সূত্রটি মনে রাখতে পারি। এবার দেখো আরেকটি সূত্র, a minus b হোল স্কয়ার।
এটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এভাবে সূত্র লেখা যায়। আমি যদি এই সূত্রটি ভুলে যাই বা তোমরা যদি এই সূত্রটি ভুলে যাও, এই সূত্রটি নিজেরাই তৈরি করতে পারো। যেমন দেখো a মাইনাস b ইন্টু a মাইনাস b, এটা সমান লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। কেন লেখা যায়? এর উপর যদি পাওয়ার 1 ধরি আর এখানে যদি পাওয়ার 1 ধরি, সূচকের নিয়মে 1 আর 1 যোগ হয়ে a মাইনাস b হোল স্কয়ার হয়। এটাকে যদি আমি ভেঙে লিখি a মাইনাস b ইন্টু a মাইনাস b, এটাকে যদি গুণ করি তাহলে a স্কয়ার মাইনাস ab, আবার মাইনাস b দিয়ে যদি গুণ করি মাইনাস ab মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার ab আর ab যোগ করলে হয় 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। কারণ a মাইনাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আবার a মাইনাস b ইনটু a মাইনাস b গুণ করে আমরা পাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা সমান আমরা এটা পাইছি। আবার এই দুটো রাশির গুণফল সমান এটা পাই। তাহলে এই দুটোর গুণফল আমরা এই রাশি পেয়েছি, তাহলে এই রাশি সমান এই রাশি লিখতে পারবো। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইভাবে সূত্রটি আমরা তৈরি করে নিতে পারি। এখন 3 নম্বর সূত্র দেখো। ab সূত্র দেখো, a প্লাস b বাই 2 হোল স্কয়ার a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটি আমরা কেমনে তৈরি করব? এই সূত্রটি আমরা এইভাবে করতে পারি। প্রথম সূত্র আমরা বের করেছিলাম a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার দ্বিতীয় সূত্র লিখেছিলাম a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটা যদি বিয়োগ করি, এই দুটো রাশি আমরা বিয়োগ করব। এখন দেখো আমরা এখানে পাবো মাইনাস স্কয়ার, এই প্লাসের আর দাম নেই, এই মাইনাসটা এই সংখ্যার হবে। তাহলে মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার কেটে যায়, আবার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে যায়। এখানে থাকে 4ab, এই মাইনাসের দাম নাই, এই প্লাস দেওয়ার কারণে এই 2ab এর চিহ্ন হবে প্লাস। 4ab ইজ ইকুয়াল টু আমরা পেলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার পেলাম। এবার এটাকে আমি এই পাশে লিখতে পারি 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, বা ab সমান লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। এটাকে যদি আমি ভেঙে লিখি a প্লাস b হোল স্কয়ার বাই 4 a মাইনাস b হোল স্কয়ার বাই 4। এটাকে যদি আবার ভেঙে লিখি a প্লাস b হোল স্কয়ার 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, a মাইনাস b হোল স্কয়ার 2 এর উপর স্কয়ার করলে 4 হয়। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি a প্লাস b বাই 2 হোল স্কয়ার a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে অতএব ab সমান আমরা এই সূত্রটি পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন সূত্রগুলো ভুলে যাবে, আমি যে নিয়মে সূত্রগুলো
এক্সপ্লেন করলাম অর্থাৎ ব্যাখ্যা করলাম, এইভাবে তোমরা সূত্রগুলো তৈরি করতে পারবা। তাই আমি সূত্র তৈরি করা আজকে বুঝে দিচ্ছি এবং কিছু অঙ্কও করে দেব, তোমরা মনোযোগী হও। তাহলে আমরা a b এর সূত্র পেলাম a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এবার দেখো আমি 4ab এর সূত্র লিখব। 4ab সমান a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। 4ab এর সূত্র এটা। আমি 4ab এর সূত্রটি বের করে দেখাচ্ছি। দেখো 4ab এর সূত্র কেমনে বের করা যায়। প্রথমে আমি a + b হোল স্কয়ারের সূত্র ব্যাখ্যা দিয়েছি, a - b হোল স্কয়ারের সূত্র ব্যাখ্যা দিয়েছি কিভাবে বের করা যায়। ওই দুইটি সূত্র থেকে এই সূত্রগুলো আমরা সহজেই বের করতে পারি। দেখো বন্ধুরা, +2ab - 2ab কেটে গেল, তাহলে এখানে হলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, আর এখানে পেলাম এভাবে করো না, এটা অন্য সূত্র আসবে, আমাদের এটা বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি তাহলে আমরা 4ab সূত্র পাবো। দেখো a স্কয়ার প্লাস 2ab, তাহলে আমরা প্লাস থাকলে মাইনাস নেব, মাইনাস থাকলে প্লাস নেব। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, a স্কয়ার কেটে যায়, এখানে প্লাস আছে, মাইনাস নেওয়ার কারণে এই প্লাসের আর মূল্য নেই, তাহলে a স্কয়ারের চিহ্ন মাইনাস, মাইনাস স্কয়ার আর প্লাস স্কয়ার কেটে যায়। 2ab, এই মাইনাসের আর দাম নেই, এখানে প্লাস দেওয়া আছে, তাহলে 2ab এর চিহ্ন প্লাস, 2 প্লাস 2ab, তাহলে আমরা পাই 4ab। মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কেটে যায়, কেটে গেলে থাকে এখানে শুধু 4ab, অর্থাৎ আমরা 4ab এর সূত্র পেলাম a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, ab এবং 4ab, এই চারটি সূত্র আমি প্রমাণ করে দেখালাম। এইভাবে তোমরা সূত্রগুলো ভুলে গেলে নিজেরাই তৈরি করতে পারবে। এবার দেখো আরেকটি সূত্র আমি তৈরি করে দেখাবো। 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এই সূত্রটি আমি তৈরি করে দেখাবো। দেখো a + b হোল স্কয়ার আমি যোগ করতেছি a - b হোল স্কয়ার, a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab কেটে যায়, এখানে থাকে b স্কয়ার আর b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার হয়, তাহলে 2 যদি আমি কমন নেই 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু এত, বা a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার সমান এত। অতএব দুটো দুই পাশে একবারে ট্রান্সফার করা যায়, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তাহলে আমরা 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পেলাম a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। সূত্রগুলো আমরা এইভাবে তৈরি করতে পারি। সমানের ডান পাশে আছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, আর বাম পাশে আছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। দুটো একবারে আমরা ট্রান্সফার করতে পারবো একবারে। আর যদি মনে করি যে দুই পাশে মাইনাস আসে, এটা এই পাশে নিয়ে আসলে একটা মাইনাস আসবে, এই রাশিটা এই পাশে নিয়ে আসলে এখানে একটা মাইনাস আসবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুই পাশে দুই মাইনাস, -1 দিয়ে গুণ করে দিলে ক্যান্সেল হয়ে যায়, প্লাস হয়। তাহলে আমরা 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার পেলাম।
এইভাবে এই সূত্রটিও তৈরি করতে পারি। দেখো পরবর্তী সূত্র দেখো, a square plus b square is equal to a plus b whole square minus 2ab। আমরা এই সূত্র লিখতে পারি। এই সূত্রটি আমরা সহজভাবে তৈরি করতে পারি, বা এটাকে এই পাশে নিয়ে আসলাম, a square plus b square a square plus 2ab plus b square is equal to a plus b whole square। এখন দেখো, বা a square plus b square 2ab টা আমি পার করে দিব, পার করে দিলে প্লাস 2ab থাকলে মাইনাস 2ab হবে। তাহলে আমি এবার পেলাম a square plus b square is equal to a plus b whole square minus 2ab। এই সূত্রটিও আমরা এইভাবে তৈরি করতে পারি। a plus b whole square এর সূত্র a সমান a square plus 2ab plus b square। এখান থেকে a square plus b square এর সূত্র আমি এইভাবে তৈরি করতে পারি। এখন দেখো আরেকটি সূত্র a square plus b square is equal to a minus b whole square plus 2ab। এই সূত্রটি আমরা তৈরি করব। আমরা জানি একটু আগে 2 নম্বর সূত্রটি প্রমাণ করে দেখাইছি। এবার দেখো a minus b whole square is equal to a square minus 2ab plus b square। a square a minus b whole square is equal to a square minus 2ab plus b square। তাহলে এটা যদি এই পাশে লিখি a square minus 2ab plus b square is equal to a minus b whole square। দুইটা দুই পাশে আমরা ট্রান্সফার করলাম। এবার দেখো এটাকে আমি লিখছি a square plus b square minus 2ab যদি সমান পার করি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস 2ab এর পাশে পার করলে তাহলে প্লাস হচ্ছে a minus b whole square plus 2ab। অর্থাৎ a square minus b square a square plus b square is equal to a minus b whole square plus 2ab। আমরা এইভাবে এই সূত্রটি তৈরি করতে পারি। আমরা 7টি সূত্র এইভাবে পেলাম। আরেকটি সূত্র দেখো, 8 নম্বর সূত্র a plus b into a minus b। এটা সমান আমরা জানি a square minus b square। এই সূত্রটি তৈরি করে দেখাচ্ছি। দেখো a plus b into a minus b, এটাকে আমরা গুণ করব a square minus ab, a দ্বারা গুণ করলাম। এবার b দ্বারা গুণ করো ab minus b square। ab আর প্লাস মাইনাস ab কেটে যায়, প্লাস ab আর মাইনাস ab কেটে যায়, তাহলে থাকে a square minus b square। অর্থাৎ a plus b into a minus b is equal to a square minus b square। এই সূত্রটি আমরা এইভাবে তৈরি করলাম। আবার আরেকটি সূত্র দেখো 9 নম্বর a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। এই সূত্রটি আমি প্রমাণ করে দেখাচ্ছি। a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। এটা আমি প্রমাণ করব। দেখো এটা যদি ভেঙে লিখি a minus b whole square সমান, একটু আগে বের করে দেখাইছি a square minus 2ab plus b square plus 4ab। তাহলে 2ab 4ab থেকে বাদ দিলে a square plus 2ab plus b square হয়। অর্থাৎ 4ab বড় সংখ্যা, তার আগে প্লাস আছে, বড় সংখ্যার যে চিহ্ন এই সংখ্যাটা এখান থেকে বাদ দিলে বড় সংখ্যার যে চিহ্ন সেই চিহ্নটা হবে।
তাহলে a স্কয়ার প্লাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার সমান আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab লিখতে পারি। এটাকে আমরা ভেঙে লিখলাম এইভাবে লিখলে এই সূত্রটি পাওয়া যাবে। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা ঠিক কি না এটা আমি প্রমাণ করে দেখালাম। অর্থাৎ এই সূত্রটি ভাঙলে আবার পরে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা আসে, এটা সমান a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পাচ্ছি, এটা ঠিক আছে সূত্রটি। অথবা আমরা অন্যভাবেও করতে পারি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে যদি আমি a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab যোগ করে নেই তাহলে আসে a স্কয়ার, এখান থেকে এটা বাদ দিলে আসে ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার আসে। অর্থাৎ আচ্ছা এই পাশেও তাহলে যোগ করতে হবে, শুধু এক পাশে যোগ করলে হবে না, দুই পাশে আমরা 4ab যোগ করলাম। a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা যুক্তিযুক্ত, এটা প্রমাণিত, আমি প্রমাণ করে দেখালাম। এটা পরের লাইনে আসা হবে বা a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্রমাণ করে এটা একটা সূত্র। উভয় পাশে আমি 4ab যোগ করলাম, যোগ করার ফলে এখানে a প্লাস b হোল স্কয়ার পেলাম, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটি এভাবে প্রমাণ হলো। শিক্ষার্থী বন্ধুরা আজকে 9 পর্যন্ত সূত্র লিখলাম, এরপরে বাকি সূত্রগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের প্রমাণ করে দেখাবো। বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। দেখো এই সূত্রগুলোর প্রয়োগ করছি 4.1 এখানে 4.1 এর কিছু বর্গ নির্ণয় করে দেখাচ্ছি। দেখো 1 নম্বর অঙ্ক আছে একের ক সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয়। 5a প্লাস 7b এত এর বর্গ সমান 5a প্লাস 7b হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হয় 25 a স্কয়ার প্লাস 70ab প্লাস 49 b স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে 1 নম্বর অঙ্কের একটা অঙ্ক বর্গ করে দেখালাম, পরবর্তীতে তোমরা 1 নম্বর অঙ্কের বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে,
তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম।